আর ভাই রে ভাই, বাংলার দামাল ছেলেদের আর বাংলার সোনার ছেলেদের এদের শরীর ঠিক হবে কিভাবে? এরকম যদি কিছুদিন পর পর লিঙ্ক ভাইরাল হইতে থাকে, তাইলে এই লিঙ্কের পিছনে ছুটে ছুটেই তো বাংলার দামাল ছেলেদের শরীর নষ্ট হয়ে যাবে। এদের পরবর্তীতে দেখা যাবে কি, কলিকাতা হারবাল বাইকটা খাওয়াইলেও এদের শরীর আর ঠিক হবে না। আমি বলতে চাই কি ভাই, এই যে আমার বন্ধু লালটুর মতন যারা আছেন, আমার বন্ধু লালটু দেখলাম এসে খোঁচাখুচি করতেছে, বলে, তোমার কাছে লিঙ্ক আছে কিনা, লিঙ্ক আছে কিনা। আমি বললাম কিসের লিঙ্ক? পরে বলে তুমি ফেসবুকে ঢুকে দেখো। ফেসবুকে ঢুকে দেখলাম, দেখার পর দেখলাম কি একটা অবস্থা। পরে বললাম ভাই আমার তো আর এই লিঙ্ক খোঁজার কাজ না, লিঙ্ক যা খোঁজার কাজ এও কাছে খোঁজ না। পরে যাই হোক, ও কোথায় গেছে এখন আমি জানি না, ও হয়তো বা লিঙ্কের পিছনে দৌড়িতেছে। তো এরকম যারা আছেন লিঙ্কের পিছনে খোঁজা পাবলিক, তারা আমার বন্ধুর সাথে যোগ হইতে পারেন। আর মেন কথা হচ্ছে, কিছু কথা বলতেই হয়। আসলে অতি লোভে তাঁতি নষ্ট, সেটা এই মামুন সামরাটা দেখলেই বোঝা যায়। মানুষের সাথে হাসতে হাসতে, খেলতে খেলতে, মানুষের সুনাম করতে করতে যে মানুষকে বাস দেওয়া যায়, সেটার একমাত্র উদাহরণ হচ্ছে এই লায়লা। দেখলাম 2 দিন আগে দুইজনের সেই মাখামাখি কি সম্পর্ক, মাখামাখি একটা অবস্থা, মাখামাখি অবস্থাকে কেন্দ্র করে কিন্তু বাসটা দিয়ে দিল। দেখলাম ভিডিওতে বলতেছে মামুন যে তার মোবাইল থেকে নাকি তাকে সেন্সলেস করে, তাকে ঘুমানো অবস্থায় রাইখা তারপর নাকি মোবাইল থেকে এইসব নিয়ে পাবলিশ করছে। তো আসলে সবারই ব্যক্তিগত জিনিস থাকে। তবে ভাই আমি বুঝি না, এই যার সাথে আসলে এই যে লিঙ্কটা ভাইরাল হয়েছে, যে মায়েটা, আমি বুঝি না এই মাইগুলো কেমন। এদেরকে আসলে আমি বুঝি না। এই যে একটা পোলা, এই 50 বছর বিধবা, 2টা বিয়ে ভাঙ্গা নারী বিধবা লায়লা, এর সাথে কি একটা মাখামাখি, কি একটা ঝামেলা, এইটা জানার পরেও যে সব মেয়েরা আসলে এই যে মামুনের মতো ছেলেদের সাথে যে ডলাডলি গলাগলি করে, এদের আসলে রুচিবোধ কিরকম। আর ভাই আমি বুঝি না, টাকা পয়সা হলে যে মানুষ ভালো হয় এমন না, মানুষের ভালো হয় চরিত্রের উপর নির্ভর করে। এখন এরা আসলে বড় লোক ধনী কোটিপতি মেয়েরা থাকে, আসে টিকটকে দেখে, 2 দিন যায় লিটনের ফ্ল্যাটে যায়, বিভিন্ন জায়গায় যায়, বিনোদন করে, এদের কাজই এগুলা। আর কিছুদিন পর পর লিঙ্ক গুলো ভাইরাল করবে কিছু দুষ্ট লোক। আর এই দুষ্ট লোকের লিঙ্ক ভাইরালের কথা শুনে আমার বন্ধু যেরকম আছে লালটু, এই আমার বন্ধু লালটুদের মতো যারা আছে তারা এবার ছোটে এই লিঙ্কের পিছনে, এই লিঙ্কের পিছনে ছুটতে ছুটতে তাদের শরীর ধ্বংস। লিঙ্ক দেখতে দেখতে না দেখতেই আবার আর এক লিঙ্ক আসে, এই লিঙ্কের পিছনে দৌড়াইতে দৌড়াইতে তাদের শরীর এমন ভাবে ধ্বংস হয়েছে যে এমন একটা পর্যায়ে যাবে, এক সময় দেখা যাবে যে কলিকাতা হারবাল যদি বাইকটাও খাওয়ানো হয়, তারপর এদের শরীর আর ঠিক হবে না। তো আমি সবসময় বলি যে ভাই রে ভাই, এই যে এই সমস্ত লোকের কাছ থেকে আসলে দূরে থাক। আমি আমার বন্ধুরে সবসময় বলি, আমি আমার যারা ভিডিও দেখেন তাদেরকেও আমি বলি যে ভাই এই লিঙ্কের পিছনে ছুটেন না, দেখা যাবে এক সময় আপনার কলিকাতা হারবাল বাইকটা খাইলেও আপনার শরীর আর ঠিক হবে না। তো অনেক সময় আবার আমি কিছু কথা বললে অনেকে আবার আমার সাবান ছাড়া ধুয়ে দেন, অনেকে আবার পীর মুরিদ হইয়া জান্নাত থেকে আসবেন, একদম সুফি মানুষ আইসা আমাকে বিভিন্ন ধরনের জ্ঞান দিবেন, এরকম অনেকে করেন, আমাকে এসে জ্ঞানও দেন। আবার অনেকে কমেন্টে এসে আমাকে বিভিন্ন ধরনের সাবান ছাড়াই অনেক কিছু করেন। তো এইগুলো আপনারা ধোবেন, জানি আমি, তারপরে ধোন, সমস্যা নাই। তবে এই লিঙ্কের পিছনে ছুটতে ছুটতে এক সময় দেখবেন আপনার কলিকাতা হারবালেও কাজ হবে না, এটা আমি বলে রাখলাম।